আবারও গ্রেপ্তার ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি। তোলা আদায়ের অভিযোগে গ্রেপ্তার। গতকাল ইন্দাস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়, যেখানে উল্লেখ করা হয় 2025 সালের 17 মার্চ ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত ও বেশ কয়েকজন ইন্দাস নিবাসী বিশ্বজিৎ লোহারকে একটি আইসক্রিম কারখানায় ডেকে এলাকায় থাকার জন্য 1.5 লক্ষ টাকা দাবি করে। টাকা না দিলে লোহার রড শাবল দিয়ে তাকে মারধর করা হয়। এমনকি অভিযোগ, পঞ্চায়েত সমিতির সভাপতি একটি আগ্নেয়াস্ত্র তার মাথায় ঠেকিয়ে টাকা না দিলে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেয়। এরপর কোনো মতে 1,30,000 টাকা জোগাড় করে তাদের হাতে তুলে দিয়ে প্রাণে বাঁচে ওই ব্যক্তি। এই অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে ইন্দাস থেকে ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিতকে গ্রেপ্তার করে পুলিশ। আজ অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়। বাঁকুড়ার ইন্দাস থেকে মিলন পাজার রিপোর্ট, MBS নিউজ। আবারও তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার পঞ্চায়েত সমিতির সভাপতি পুলিশের হাতে। কি বলবেন এই ব্যাপার নিয়ে? স্বাভাবিক, দেখুন, পাপ কখনো বাপকে ছাড়ে না। যে যেমন দোষ করে শাস্তি তো পাবে। জনতা জনার্দনের নিয়ে যারা ছিনিমিনি খেলেছে, যারা জনগণের টাকা আত্মসাৎ করেছে, সে তো বিচার হবেই। আর চোরেদের মানে যথোপযোগ্য জায়গা হচ্ছে জেল। এটা স্বাভাবিক, তো বলার কিছু নেই, চোরেদের শাস্তি হবে। আগামী দিনেও কি বাকি এই যারা অভিযুক্ত আছেন তাদেরকেও তো অ্যারেস্ট হবে বলে মনে করছেন? তো হবে, আমার মনে দৃঢ় বিশ্বাস যে চোররা কিন্তু জেলেই যাবে, শাস্তি পাবে অবশ্যই।